যে আপনার মধ্যে এবং এক্সট্রিমলি সাকসেসফুল পিপল লাইক বিল গেটস, মুকেশ আম্বানি এরকম মানুষের মধ্যে এবং আপনার মধ্যে এমন কি জিনিস আছে যেটা একদম কমন? হ্যাঁ, আমি ঠিকই শুনছেন। আপনার এবং সব থেকে সাকসেসফুল পৃথিবীর যে মানুষগুলো আছে তাদের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা একদম কমন। তো হয়তো এটা আপনাদের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি করবে, হয়তো আপনারা একটা মনে জিজ্ঞাসা তৈরি হবে, এটা কিভাবে সম্ভব? এমন কি জিনিস আছে যেটা আমার এবং সব থেকে সাকসেসফুল মানুষের মধ্যে পৃথিবীর কমন আছে? তো এটা জানুন কি অবশ্যই এটা সম্ভব। আপনি হয়তো ভাববেন যে আমার এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমার এডুকেশন নেই এত ভালো, আমার এত ফাইন্যান্স নেই, আমার এত বুদ্ধি নেই, তা সত্ত্বেও আমার এবং এত সাকসেসফুল মানুষদের মধ্যে এমন কি জিনিস আছে যেটা কমন থাকতে পারে? তো বন্ধুরা, হ্যাঁ, আজকে আপনারা এই ভিডিওতে এটাই জানতে পারবেন কি এই যে জিনিসটা আমি বলতে চলেছি যে সেই জিনিসটা কি যেটা আপনার এবং সব থেকে সাকসেসফুল মানুষের মধ্যে কমন আছে। তো নমস্কার বন্ধু, আমি পবিত্র দাস, আর আজকে আপনারা শিখতে চলেছেন আমার সাথে এনএলপি, যে সায়েন্স আমি কাজ করি, নিউরো ল্যাঙ্গুয়েস্টিক প্রোগ্রামিং। তো এই সায়েন্স অনুযায়ী এই পৃথিবীতে আমরা যে জিনিসটা মধ্যে কমন দেখতে পাচ্ছি সেই জিনিসটা হলো ব্রেন। এই সব থেকে সাকসেসফুল মানুষ এবং এই আপনার আমার মতো মানুষ যারা এই পৃথিবীতে আছে সবাইকার মধ্যে ইউনিভার্স বলুন, গড বলুন, প্রকৃতি বলুন, তারা সেম ব্রেন। সব থেকে লেটেস্ট যে ইভলিউশনের ধরুন যে ব্রেন তৈরি হয়েছে, সেই ব্রেন একই ব্রেন বা একই কমন ডিভাইস আমাদের সবাইকার মধ্যে আছে। তো আজকে আপনারা জানবেন কি এই যে ব্রেন, তাহলে যদি সবাইকার মধ্যে ব্রেন একই থেকে থাকে তাহলে আপনি হয়তো ভাববেন যে ব্রেন যখন সবাইকার ক্ষেত্রে একই, তাহলে যে রেজাল্ট কিভাবে সেটা আলাদা সম্ভব হচ্ছে, যে আমার এক রেজাল্ট আলাদা হচ্ছে অথচ এত সাকসেসফুল মানুষদের রেজাল্ট আলাদা হচ্ছে। তো সেটাই আপনারা আজকে এই ভিডিও জানতে পারবেন। খুব ভালোভাবে এই জিনিসটার উপরে আপনারা ফোকাস করুন। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এমন কোন জিনিসটা যেটা আলাদা হয়ে যাওয়ার কারণে আমাদের রেজাল্ট আলাদা হয়ে যায়। তো আজকে আমরা শিখি চলুন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সব থেকে সাকসেসফুল মানুষ এবং আপনার মধ্যে ডিফারেন্সিয়েট হচ্ছে, তার মেন কারণ হচ্ছে আমাদের যে ব্রেন, এই যে স্কাল আমরা দেখছেন এর ভেতরে আমাদের ব্রেন একটা মাংসালো অবস্থা, মানে মাংসালো পিণ্ডের মতো অবস্থায় রয়েছে, যার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে রক্ত পাম্প হয়, যার প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয় এবং যে প্রচুর পরিমাণের এই সমস্ত রকম জিনিসকে ইউজ করে এবং আমাদের গোটা বডিকে ইনফরমেশন প্রোভাইড করে। তো আপনারা এটা জানুন কি ব্রেন আমাদের সব থেকে মানে হার্ডওয়্যারের মতো কাজ করে, যাকে আপনারা ছুতে পারবেন, যাকে আপনারা দেখতে পারবেন, যাকে আপনারা অনুভব করতে পারেন। কিন্তু এরকম এই ব্রেনের আমাদের যে গোটা অর্গানের মধ্যে সব থেকে দামি দুটো অর্গান আছে, তার মধ্যে একটা ওয়ান ইজ হার্ট, যে পাম্প না করলে আমাদের গোটা শরীরে রক্ত সংবহন বন্ধ হয়ে যাবে, আর ওয়ান ইজ ব্রেন, যা ইনফরমেশন ছাড়া আমাদের গোটা বডি কাজ করা বন্ধ করে দেবে। তো এই যে ব্রেন আপনারা দেখছেন, এই ব্রেনের পর আমরা তুলনা করতে পারি এটাকে এমন একটা জিনিসের সঙ্গে, ধরুন আমরা কোনো লেটেস্ট ল্যাপটপ বা কম্পিউটার বা ফোন ইউজ করছি, সেক্ষেত্রে আমরা তাকে ছুতে পারি, হাত দিতে পারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে ব্রেনকে আপনারা দেখছেন, হ্যাঁ, এই ব্রেনও ঠিক সেম এই ল্যাপটপ বা কম্পিউটার বা ফোনের মতোই, তাকে আমরা হাত দিতে পারি, দেখতে পারি, ছুঁতে পারি। কিন্তু এই যে জিনিসটা আপনারা দেখছেন এর ভেতরে যে সব থেকে লেটেস্ট ভার্সনের র্যাম, লেটেস্ট ভার্সনের রম, লেটেস্ট ভার্সনের প্রসেসর, লেটেস্ট ভার্সনের আমরা যদি চিপ সমস্ত কিছু ইউজ করি, কিন্তু আপনি এখন বলবেন তাহলে লেটেস্ট ভার্সনের সমস্ত কিছু ইউজ করছি, কিন্তু এটাকে তখনই ভালোভাবে ব্যবহার করা সম্ভব যখন এর মধ্যে সব থেকে লেটেস্ট ভার্সনে অপারেটিং সিস্টেম ইউজ করা হবে। এবার আপনি বলবেন অপারেটিং সিস্টেম মনে হচ্ছে সফটওয়্যার যেটা এই হার্ডওয়্যারের ভেতরে রান করে, ল্যাপটপ বলুন, কম্পিউটার বলুন, ফোন বলুন, যার ভেতরে এই সফটওয়্যারটা কাজ করে বা রান করে। তো এই যে আপনারা যে ব্রেনের মধ্যে দেখছেন, তো ব্রেনের ক্ষেত্রেও একটা সফটওয়্যার রান করে, সেই ওয়েসটা হচ্ছে তাকেই আমরা বলছি মন বা মাইন্ড। তো এই যে হার্ডওয়্যারটা আপনারা দেখছেন যে ল্যাপটপ বা প্রসেসর, এবার আপনারা ধরুন যদি আমরা সব থেকে লেটেস্ট ল্যাপটপ বা কম্পিউটার বা ফোন ব্যবহার করি এবং তার মধ্যে যদি সব থেকে পুরনো দিনের 9085 9088 এই রকমের যদি আমরা উইন্ডোজ ইনস্টল করি, তো আপনি বলবেন যে এটা কি করে হচ্ছে, এটা তো রানই করতে পারবে না, এত লেটেস্ট হার্ডওয়্যার আর এত পুরনো সফটওয়্যার কিভাবে রান করবে। হ্যাঁ, তা আবার ধরুন আমি যদি এটাকে বলি যে পুরনো তো সফটওয়্যার ইনস্টল করলাম, তার সঙ্গে যদি আমরা একে কোনো রকম অ্যান্টিভাইরাসও না দিই, প্লাস আমরা যদি একে ইন্টারনেটের সঙ্গে যোগ করে দিই,
তখন আপনি বলবেন এটা আবার আপনি কি ভুল করতে চলেছেন, কারণ এটা তো পুরো সিস্টেমটাকে করাপ্ট করে দেবে এবং ভাইরাসের পুরো জিনিসটাকে নষ্ট করে দেবে। তো এটা অবশ্যই ঠিক, আপনি যেটা ভাবছেন এটা অবশ্যই ঠিক। এবং এটা জেনে রাখুন কি ঠিক তেমনই আমাদের যে ব্রেনের মধ্যে রান হয়ে যাওয়া এই যে সফটওয়্যার মানে মাইন্ড, তা আমরা কি কখনো তাকে আপগ্রেড করার চিন্তা ভাবনা করেছি? এই ইউনিভার্স ইভলিউশনের ধরুন সব থেকে লেটেস্ট যে হার্ডওয়্যার ব্রেন, সেটাকে আমাদেরকে প্রেজেন্ট করেছে, সেটা আমাদেরকে গিফট দিয়েছে, সমস্ত মানুষের মধ্যে এটা সমান। সেটা আপনি ধরুন কোনো এটা পৃথিবীর যে ইউনিভার্সের যে কোটি কোটি টাইম, তার মধ্যে আমাদের এই 10-20 বছর 50 বছরের মধ্যে কোনো পার্থক্য হয় না, সবার মধ্যে লেটেস্ট ব্রেন আছে। তো এই লেটেস্ট এবং কমন ডিভাইসের মধ্যে যেটা আলাদা হয়ে থাকে সেটা হচ্ছে মাইন্ড, যে কারণের জন্য একজন মানুষ সাকসেসফুল হয়ে যেতে পারে এক্সট্রিমলি, একজন মানুষ এভারেজ মানুষ হয়ে যেতে পারে, একজন মানুষ পুরোপুরি মানে আনসাকসেসফুল হয়ে যেতে পারে। তো এই মাইন্ডের দায়িত্ব ইউনিভার্স আমাদেরকে দিয়েছে, যে এটাকে আমরা যে কীভাবে আপগ্রেড করে রাখি, এটাকে আমরা কীভাবে অ্যান্টিভাইরাস ইউজ করি, যে কারণে জন্য চারিদিকে এখনকার যে পরিবেশ চলছে, চারিদিকে নেগেটিভিটির যে বম্বারমেন্ট, সেটা আমাদের ব্রেনের মধ্যে প্রবেশ করে আমাদের যে মাইন্ড সেটাকে করাপ্ট করে দিতে পারে, ব্রেন সিস্টেমটাকে করাপ্ট করে দিতে পারে। তাহলে আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন কি আমাদের যেই যে ব্রেন আছে, সেই ব্রেনটার আমরা যে মাইন্ডকে ইউজ করছি, সেই মাইন্ডকে কি আমরা কখনো আপগ্রেড করার জন্য টাইম, মানি, এনার্জি খরচা করেছি? কখনো কি আমরা ভেবে দেখেছি কি আমাদের মাইন্ডটা পুরোনো দিনের আছে না তাকে আমরা আপগ্রেড করতে পেরেছি? আমার মাইন্ড কি সেই পুরোনো দিনের মনের মতোই কাজ করছে, নাকি এখনকার লেটেস্ট মাইন্ড হিসেবে কাজ করছে? লেটেস্ট হার্ডওয়্যার তো আমাদেরকে ইউনিভার্স দিয়ে দিয়েছে, কিন্তু লেটেস্ট মাইন্ড কি আমার কাছে আছে? বা এটার জন্য আমরা কি কখনো কোনো রকম কাজ করেছি? এটা কি আপনি কখন ভেবে দেখেছেন? তো আমি এই কথাটাই আপনাদেরকে বলবো কি এই সব থেকে পৃথিবীর যে ধনী ব্যক্তিরা বা সব থেকে সাকসেসফুল মানুষ আপনারা দেখেন, তারা কিন্তু ব্রেনের পেছনে ছোড়ে না। কারণ ব্রেনের পেছনে ছুটলে যদি বলতে হতো যে কোনো কারণে আমার ব্রেনটাকে চেঞ্জ করো, সেটা খুবই শক্তিসাধ্য কাজ হতো এবং খুবই জটিল কাজ হতো, যে আমার ব্রেনের কোনো ফাংশনকে চেঞ্জ করো বা কোনো রকম তার মধ্যে অপারেশন করতে হবে, তো সেটা খুবই টাফ কাজ হতো। তো সেক্ষেত্রে ইউনিভার্স সেই কাজটা করে দিয়েছে এবং সাকসেসফুল মানুষরা এটা বুঝে নিয়েছে এবং তারা এটাই জানে যে তাদের মাইন্ডের দায়িত্ব তাদের। এবার আপনি বলবেন মাইন্ড কি? মাইন্ড মনে হচ্ছে আপনি যে জিনিসটা সবসময় ভাবছেন, দেখছেন, অনুভব করছেন, গন্ধ শুনতে পাচ্ছেন এবং যে ধরনের চিন্তাভাবনা আপনার মধ্যে চলতে থাকে, আপনি নিজের সঙ্গে যে ধরনের কথাবার্তা বলতে থাকেন, এই সমস্তটা মিলে তৈরি করছে মন বা মাইন্ড। এই মাইন্ডই আপনার ব্রেনকে ইউজ করে, গোটা বডিকে ইউজ করে কাজ করে চলেছে প্রতিনিয়ত। তো এই মাইন্ডকে যদি আপনি আপগ্রেড করতে পারেন, এই মাইন্ডকে যদি আপনি একটা ডাইরেকশন দিতে পারেন এবং আপনি যদি দেখেন যে সব থেকে সাকসেসফুল ব্যক্তিরা কি ধরনের কাজ করছে, কি ধরনের প্ল্যানিং করছে, কি ধরনের অ্যাকশন নিচ্ছে, কি ধরনের ব্যবহার করছে, তাহলে আপনি যদি এটা শিখতে পারেন তো আপনিও একদিন ওই সাকসেসফুল মানুষদের দলে যেয়ে পৌঁছবেন। কারণ ইউনিভার্স কারোর মধ্যে পার্থক্য করে না, সমস্ত মানুষের মধ্যে একই ধরনের ব্রেন এবং কমন ডিভাইস দিয়ে পাঠিয়েছে। এবার মনকে আপগ্রেড করার দায়িত্ব, তাকে শেখানোর দায়িত্ব, তাকে ট্রেন করার দায়িত্ব, এটা আপনার উপরে ইউনিভার্স ছেড়ে দিয়েছে। এবং এইটারই সব থেকে সাকসেসফুল ব্যক্তিরা এইটারই সুযোগ নেয় এবং এটাকেই ব্যবহার করে তারা আরও উঁচুর দিকে উঠে যায়। এবং বাকি যারা মানুষ আছে, অ্যাভারেজ মানুষ বলুন বা আনসাকসেস মানুষ বলুন, তারা কিন্তু এই জিনিসটাকে কখনোই বুঝতে পারে না এবং তাদের যে মাইন্ড তাকে কখনোই বোঝে না এবং তাকে ট্রেন করার চেষ্টা করে না, যে কারণের জন্য তারা সারাটা জীবন আনসাকসেসফুল এবং এভারেজ হয়ে রয়ে যায়। তা আপনি যদি চান তো আপনার এই মাইন্ডকে আপগ্রেড করতে পারেন, আপনি একে অ্যান্টিভাইরাস ইনস্টল করতে পারেন, যাতে করে কোনো রকম এই মাইন্ডের মধ্যে নেগেটিভিটি বম্বারমেন্ট ঢুকে কোনো রকম না একে নষ্ট করে দেয়, বা এই যে ব্রেনকে ইউজ করছে সেই ব্রেনটা কোনো রকম না ক্ষতিগ্রস্ত হয় এবং আপনার মাইন্ড ফ্রি থাকে এবং সাকসেসফুলের দিকে এগোতে থাকে। তা আপনি এইভাবে আপনার মাইন্ডকে ইউজ করুন এবং মাইন্ডকে ট্রেন করতে শিখুন এবং এরপর নেক্সট যে ভিডিওগুলো আসতে থাকবে সেগুলো আমার সাথে জুড়ে থাকুন এবং দেখতে থাকুন যে কিভাবে মাইন্ড অটোমেটিক্যালি ট্রেন হয়ে চলেছে। এবং আপনি যেই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সেই মুহূর্তেও কিন্তু আপনি ট্রেন হচ্ছেন, আপনার ব্রেন বা মাইন্ড প্রোগ্রাম হয়ে চলেছে। তবে এটা ভালো দিক কি আপনি পজিটিভ জিনিস শিখছেন, এর ফলে আপনার যে সাকসেস সেটা ওপরের দিকে যাবে। তো আমরা যে নেগেটিভ জিনিসের মধ্যে থাকি সেটাও কিন্তু আমাদের ব্রেনকে প্রোগ্রাম করে। তো এটা সবসময় ভাবতে থাকুন এবং শিখুন যে কিভাবে আমাদের ব্রেন বা মাইন্ড প্রোগ্রাম হয় এবং কিভাবে অটোমেটিক প্রোগ্রাম নেয়, তো যাতে করে আমরা অটোমেটিক প্রোগ্রামগুলো অনেকটা রুখতে পারি এবং নিজের যেটা সাকসেসের দিকে নিয়ে যাবে সেই ধরনের প্রোগ্রামিং নিজের মাইন্ডকে করতে পারি। তো নেক্সট ভিডিওগুলোতে আপনার স্টেপ বাই স্টেপ আমি শেখাতে থাকবো। আপনারা যদি ইচ্ছা করেন তো আমার সাথে জুড়ে থাকতে পারেন এবং এই ভিডিওগুলো দেখে শিখতে পারেন কি মাইন্ড কিভাবে প্রোগ্রাম হয়।
আর আমি যে সায়েন্সে কাজ করি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে NLP, নিউরো ল্যাঙ্গুয়েস্টিক প্রোগ্রামিং। এই সায়েন্সের মাধ্যমে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার মাইন্ড কীভাবে প্রোগ্রাম হয় এবং কিভাবে একজন সাকসেসফুল মানুষ সাকসেসফুল হয়। আপনিও এবং সাকসেসফুল মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু ট্রেনিংয়ের অভাব, মাইন্ডকে ট্রেন করার অভাব। আপনি আমার সঙ্গে থাকুন এবং স্টেপ বাই স্টেপ এই প্রসেসগুলো শিখতে থাকুন। তো আজকের মতো আসি, টাটা, নমস্কার।